আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহব ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম ওয়া লা ইয়াসআলকুম আমওয়ালাকুম। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে সূরা মুহাম্মদ, আমাদের নবীর নামে একটা সূরা আছে। এটা কোরআনের ৪৭ নম্বর সূরা। এর আয়াত সংখ্যা হলো মাত্র ৩৮টি। এটা মাদানী সূরা। এই সূরা থেকে ৩৬ নম্বর একটা আয়াত আমি পড়ে শোনালাম। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহব। এই দুনিয়ার জীবন এটা একটা খেল তামাশার মতো। খেলা যেমন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যায়, এই জীবনটাও যে কোনো মুহূর্তে শেষ হবে। কোনো দিন কোনো খেলা যতই আকর্ষণীয় হোক, এর স্থায়ী নয়। কিন্তু খেলা মানে ক্ষণস্থায়ী একটা বিষয়। এখানে আল্লাহ পাক বললেন যে আমি যে দুনিয়া তোমাদেরকে দিলাম, এই দুনিয়াটা খেল তামাশার মতো। খেলা ঘর যেমন ভেঙে যায়, তোমাদের এই খেলার জীবনটা কি হবে? ভেঙে যাবে। এই কথার দ্বারা কিন্তু এই অর্থ হবে না যে খেল তামাশা মানে আমরা তাহলে খেলাধুলো করা হোক। খেল তামাশার সাথে আমাদের জীবনটাকে আল্লাহ তুলনা করেছেন, যে দুনিয়ার জীবনটা একটা খেল তামাশার জীবন। এটা যে কোনো মুহূর্তে বাঁশির ফু বলেই খেলা কি হয়? শেষ হয়ে যায়। ওয়া লাহাবুন, এবং লাহাবুন শব্দের অর্থ হলো এই জীবনটা তোমাদের কাছে একটা তামাশার মতো। এই পৃথিবীটা যে খুব গুরুত্বপূর্ণ একটা জগৎ, এটা নয়। এটা গুরুত্বহীন। পৃথিবীটা কি? গুরুত্বহীন, এর কোনো গুরুত্ব নাই। অথচ এই পৃথিবীর জন্য, এখানে স্থায়ী হওয়ার জন্য আমরা যে পরিমাণ চেষ্টা সাধনা করতেছি, পাগল যেমন তার পাগলামি শুরু করে, আমরাও ঠিক তেমনি পৃথিবীর জন্য পাগল হয়ে গেছি। আল্লাহ বলছে এটা গুরুত্বহীন একটা পৃথিবী, কিছুক্ষণের জন্য তোমাদেরকে ওখানে পাঠিয়ে দিছি, এরপরে তোমাদেরকে ওখান থেকে আমি টান দেব। ওয়াইন তুমিনু ওয়া তাত্তাকু, তবে হ্যাঁ, তোমরা যদি ঈমান আনতে পারো। এই পৃথিবী মূল্যহীন, কিন্তু এই মূল্যহীন পৃথিবীতে তুমি যদি ঈমান আনতে পারো, পৃথিবী মূল্যহীন থাকবে আর তুমি মূল্যবান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নিজে মূল্যবান হওয়ার একটাই পথ, ঈমান আনতে হবে। কিভাবে ঈমান আনবেন দেখেন। আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি, আছে না? ঈমানের কয়েকটা কলেমা আছে। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে। ভাই এদিকে খেয়াল করেন, আপনাকে বলছি, এদিকে খেয়াল করেন। আমি ঈমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে। কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি, এখানে দুটো কথা আসছে। যেভাবে তার নামগুলো আছে, ইসমুনের বহু বচন আসমা, যেভাবে আল্লাহ তাআলার নাম আছে, আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, কিন্তু আছে না? আমি সবগুলো নামের উপর ঈমান আনলাম। শুধু রাজ্জাক, শুধু রহমান আর রহিম, শুধু গাফুরুর রহিম, এই কটা বাছাই করা শব্দের উপরে নয়, আমি সবগুলো নামের উপরে ঈমান আনলাম। আপনারা বলেন আল্লাহর ৯৯টা নাম একটা হাদিসে আছে, আর কোরআনে আরও বেশ কিছু নাম আছে। তাতে আমরা একটা হিসাব একবার করছিলাম, ১১৩ কি ১১৫ মতো হয়। মানে একটা হাদিস আছে ৯৯টা। বুঝেন না আমার কথা? রিজাউল, কয়টা আছে নাম? একটা হাদিসে। আর ওই ৯৯-এর মধ্যে রব শব্দ নাই, কিন্তু
দেখো খেয়াল করি, ইয়া রব এ শব্দ কিন্তু 99 মধ্যে নাই, আছে কি নাই? তাহলে এটা আছে কোরআনে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে রব শব্দটা কোথায় আসলো? কোরআনে আসছে। তো এরকম করে 99 সাথে আরো 15-16টা নাম যুক্ত হয়েছে কোরআন থেকে, এই মিলে 115টা। তা আল্লাহ তাআলার যতগুলো নাম আছে আমাকে সবগুলো নামের উপর ঈমান আনতে হবে, তা না হলে ঈমান আনা যাবে না। এখন আপনার জীবনে কয়টা নামের উপর ঈমান আনছেন আর কয়টা নামের উপর ঈমান আনা এখনো বাকি আছে, হয়নি, এটা খুঁজে বের করার দায়িত্ব কার? ভাই, কার দায়িত্ব? নিজের। কবে খুঁজছিলেন? চ্যাংরা বয়স থেকে বুড়া, হ্যাঁ দাড়ি পাকা ঝুনা বুড়া হয়েছে এক একটা, তারপরেও কিন্তু আমরা এই বিষয়টা খুঁজে দেখতেছি না। ইমানের ঘাটতি হলো যে আমি আল্লাহ পাকের যতগুলো নামের উপর ঈমান আনছি সে নামগুলো একটা হিসাব করা দরকার, আর কতগুলো নামের উপর আমি ঈমান আনতে পারি নাই। ঈমান আনার শর্ত হচ্ছে আল্লাহর সকল নামের উপর ঈমান আনতে হবে। তো যে নামটা আপনি জানেনই না সেই নামের উপর ঈমান আনবেন কিভাবে? আপনি তো জানেন না ওই নামটা কি। যেমন একটা নাম আছে ইয়া হাকিম, আছে না? এর 99 নামের মধ্যেই কিন্তু ইয়া হাকিম আছে। ইয়া হাকিমও আছে না? ইয়া হাকিম ও ইয়া হাকামও, এই দুটা নামই আছে। ইয়া হাকিম মানে কি আর হাকাম মানে কি? হাকিম মানে হচ্ছে যিনি সকল মানুষের বিচার ফায়সালা নিজের হাতে করবেন, তিনি হাকিম। ইয়া হাকামও যিনি আইন তৈরি করেন, অর্থাৎ আইন তৈরি করার অথরিটি কার? আর কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে আইন বা বিধান কোথাকার আইন? সেটা পরকালের আইন না কব্বরের আইন? পরকালের আইন তো আপনার ওখানে গেলে দেখেই পাবেন কীরকম, কিন্তু এখানে কোন আইনের কথা বলছে? এখানে দুনিয়ার আইনের কথা বলছে। দুনিয়ার কোন আইন? এই দুনিয়া একটা শাসন ব্যবস্থার অধীনে থাকে, এটাই নিয়ম। একটা দেশের সংবিধান, একটা দেশের শাসন ব্যবস্থা, একটা দেশের আদালতের নিয়ম কানুন, আদালতের আইন কানুন, আছে না এগুলা? আমার দিকে খেয়াল করেন ভালো করে। কোরআনের আলোচনার প্রতি যদি খেয়াল না করেন, আল্লাহকে অবহেলা করলেন আপনি। আর আল্লাহকে অবহেলা করে এই যে রোজা জমা দিচ্ছেন এই রোজা বাতিল হয়ে যাবে। আল্লাহকে গুরুত্ব দিয়েই তো রোজাটা করছেন। আর কোরআন শরীফ যখন বলতেছি তখন কাকে গুরুত্ব দিয়ে বলতেছি? আর আপনি অন্যদিকে খেয়াল করে বসে আছেন। মানে আল্লাহর রোজা ভাল লাগে, আল্লাহর কোরআন ভাল লাগে না, তাই না? কিছু লোক আছে না, আল্লাহর রোজা ভালো লাগে, আল্লাহর কোরআন ভালো লাগে না। এই হচ্ছে নোংরা লোক। যখন এটা কি লোক? এটা নোংরা লোক। এর নোংরামি কিন্তু ভালো নয়। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ঈমান আনছি আল্লাহর সকল নামের উপরে। তাহলে বিধান রচনা করবে কে? এই পৃথিবীর মালিকানা কার? আল্লাহর। আল্লাহ বলছেন এই গোটা দুনিয়ার মালিকানা আমার। আমার তৈরি করা পৃথিবীতে আইন চলবে কার? সে কথা কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে সেটা? আমি কিন্তু প্রশ্ন করবো, জবাব দেওয়া লাগবে। অন্যদিকে খেয়াল করলে জবাব দিতে পারবেন না। সেটা কোরআনে আসছে। আলা লাহুল খলকু আল আমরু, বলেন আলা লাহুল খলকু আল আমরু। আলা মানে সাবধান, সাবধান করা হচ্ছে, ওয়ার্নিং দেওয়া হচ্ছে। আলা সতর্ক করা হচ্ছে। লাহুল খলকু সৃষ্টির মালিকানা যার, ওয়ালাহুল আমরু আইনের মালিকানাও তার। বাংলাদেশের সৃষ্টির মালিকানা কার? সিদ্দিক ভাই জানেন না? এই বাংলাদেশের সকল সৃষ্টির মালিকানা কার? আল্লাহ। মানুষগুলা এলেও তো একটা সৃষ্টি, আমরা তো সৃষ্টি নয়, তাই না? গাছ গাছালি কুত্তা বিলে এলেই সৃষ্টি, আমরা তো সৃষ্টি নয়, আমরাও সৃষ্টি। তাহলে আমরা যেহেতু সৃষ্টি, আমাদের মালিকানা কে? তাহলে আমাদের উপর আইন চলবে কার? আল্লাহ কি বলছেন? সৃষ্টির মালিকানা যার, আইনও চলবে তার। তো এখানে সৃষ্টির মালিকানা আল্লাহর, আইন চলতেছে কার? মানুষের। তাহলে আল্লাহর সাথে বেঈমানি করতেছি ঈমান আনার পরও, তাহলে আমি হাকাম শব্দটার উপরে আমি ঈমান আনলাম না, আমার ঈমানটা ক্যান্সেল হয়ে গেল হাকাম শব্দের উপরে। তা আল্লাহ তাআলা বলছেন যে কামা হুয়া বি আসমা ইহি ওয়া সিফাতিহি, এবং তার সকল সিফাতের উপরে।
ওয়া কাবিলতু, আমি কবুল করে নিলাম, জামিয়া, সর্বপ্রকার, আহাকামিহি, তার হুকুম সমূহ। এ কোরআনে বর্ণিত যত হুকুম আল্লাহ পাক দান করবেন এবং আল্লাহ পাক বিশ্বনবীর মাধ্যমে যে হুকুমগুলো দান করবেন, যেগুলো হাদিসে আসছে, কিছু হুকুম কোরআনে আছে আর কিছু হুকুম হাদিসে আসছে। দুই জায়গা থেকেই, দুইটা উৎস, একটা কোরআন আর একটা কি বিশুদ্ধ হাদিস, এই দুইটা উৎস থেকে যে হুকুমগুলো আমি পেয়েছি, সকল হুকুম আমি কবুল করে নিলাম। এটা হচ্ছে ঈমান আনার পূর্ব শর্ত। আল্লাহ তাআলা ঈমান আনার পূর্ব শর্ত হিসেবে সূরা বাকারার ভিতরে একটা কথা বলেছেন। ওই কথাটা যদি আপনি কবুল না করেন তাহলে আপনার ঈমানটা বাতিল হবে। ঈমানটা কি হবে? ওযু নষ্ট হয় না। সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, আয়াতটা হলো কত্তা বাইয়ানা রুশদু মিনাল গাই। বলেন তো, কত্তা বাইয়ানার রুশদু মিনাল গাই, এ গাই মানে কি? আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে তাকে দিয়েছেন রুশদুন। তার নাম কি দিলেন? রুশদুন। র শিন দাল কি হয়? রুশদুন। আল্লাহর বিধানের একটা নাম দিল রুশদুন। রুশদুনের বাংলা কি? আলোকিত বিধান। রুশদুনের বাংলা কি? মানে যে বিধানটা মেনে চললে আপনার দুনিয়া এবং আখিরাত আলোকিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার নাম দিলেন রুশদুন, আলোকিত বিধান। আর আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষেরা যে বিধান তৈরি করে দেশ চালাবার জন্য, ব্যাংক চালাবার জন্য, আদালত চালাবার জন্য, এগুলাকে আল্লাহর নাম দিলেন গাই। কি নাম দিলেন? আর একটা বর বলেন। হ্যাঁ, কত্তা বাইয়ানা রুশদু মিনাল গাই। এই গাই শব্দটা কে দিছে? কোন সূরার মধ্যে আছে? কোন তো? সূরা আল বাকারা। কোন সূরার মধ্যে? সূরা আল বাকারা। তাহলে মানুষের তৈরি করা বিধান, এগুলোকে আল্লাহ তাআলা নাম দিলেন গাই হিসাবে। এখন এই মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা বিধান, এরই পক্ষে যারা রাজনীতি করবে তাদেরকে আল্লাহ কি বললেন সেটা আবার আর একটা সূরার মধ্যে বলছেন, ফাকানা মিনাল গাবিন। বলেন তো, ফাকানা মিনাল গাবিন। তারা সবাই গাবিন হয়ে গেছে। কি হয়ে গেছে? তাহলে গাই মার্কা আইনের পক্ষে যারা, তারা কি সবাই গাবিন। আর এই গাবিন লোকেরা কোথায় যাবে? জাহান্নামে। আর রুশদুনের পক্ষে যারা থাকবে তারা যাবে কোথায়? এখন আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লান ফিসাম আলাহা আল্লাহু সামিউন আলিম। তাহলে আল্লাহ তাআলা বলেন, শোনেন, ভালো করে শোনেন, খেয়াল করেন। যতটুকু সময় আমরা বসেছি আল্লাহর কোরআনে শুনি, যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস। কি নাজিলের মাস? জোরে এখন কোরআন নাজিলের মাস। আপনাদের জীবনে একটা প্রশ্ন করি, বছরে কয়দিন কোরআনের মজলিসে আপনি বসেছেন? যেখানে আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক ফজরে যেন কোরআন চর্চা করা হয়। কোরআন আল ফাজরি, ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। আছে না কোরআনে যে তোমরা প্রত্যেক ফজরে কোরআন চর্চা করো? প্রত্যেক ফজরে যদি কোরআন চর্চা করো, এ কোরআন পরকালে তোমার জন্য মাশহুদাস, তোমার নামে সাক্ষী দিবে। তাহলে কোরআনের সাক্ষী পেতে গেলে আমাকে কোরআন কিন্তু প্রতিদিনই পড়তে হবে। কি পড়া? বুঝা পড়া না না বুঝা পড়া? আল্লাহ কোরআন নাজিল করলো, আপনি পড়লেন, কিছুই বুঝলেন না, আল্লাহ নাজিল করে লাভটা কি? আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে বলল, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আমি যে কোরআন তোমাকে দিলাম, এই কোরআনটার ভেতরকার কথা কি তোমরা উপলব্ধি করে নিবা না? প্রশ্ন করেছে কে? আপনার জবাব দেন, কি দিবেন? না, নেব না, এই কথা বলবেন? কি জবাব দেবেন বলেন? নেবেন। 4-5 জন গুলো নিবার, বাদ বাকি চুপকে বসে আছে। হাও কমো না, নাও কমো না, মানে আল্লাহ বেকাদাত ফালাচ্ছে। কাক বেকাদাত ফালাচ্ছে? আল্লাহ বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। এরা কি কোরআনের কথাগুলো কি উপলব্ধি করে নেবে না? আম আলা কুলুবিন আকফালুহা, আম মানে এখানে প্রশ্ন, তারা কি তাদের মনটাকে তালাবদ্ধ করে রাখবে? আপনারা এই প্রশ্নের জবাব দেবেন কি দেবেন না? বলেন, কোরআন শরীফ বুঝে নেওয়া দরকার কিনা? আমাদের অন্তরটা দিয়েছে আল্লাহ কিসের জন্য? কোরআন বোঝার জন্য। এই অন্তরটার কাছে আমাকে মুখোমুখি দাঁড় করাতে হবে। কোরআনের মজলিসে বসলে এই অন্তরে ধীরে ধীরে কি ঢুকবে? কোরআন ঢুকবে। তাহলে প্রত্যেকটা দিন আপনাকে কোরআন পড়তে হবে এবং বুঝতে হবে, যাকে কোরআন অধ্যয়ন বলা হয়।
কোরআন অধ্যয়ন প্রতিদিন না 2-4 দিন পর একদিন? কোরআন অধ্যয়ন প্রতিদিন। সকালে চান্স পান নাই, রাতে করেন। আল্লাহ নবী বলেছেন রাতের একটা অংশ যদি কেউ কোরআন অধ্যয়ন করে, মানে কোরআনের আয়াতগুলো পড়বে, অর্থ ব্যাখ্যা বুঝবে, নিজের জীবনের সাথে মিল করে নেবে, তাহলে সারা রাত দাঁড়িয়ে থাকে নফল নামাজ পড়লে, তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হয়, 1 ঘন্টা সাআতাম মিনাল লাইল, কি বলা হয়েছে বলেন তো? সাআতাম মিনাল, সাআত মানে ঘন্টা, সাআতাম মিনাল লাইল, 1 ঘন্টা মাত্র কোরআন কেউ যদি চর্চা করে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হবে, 1 ঘন্টা কোরআন চর্চা করলে তার চেয়ে বেশি সওয়াব হবে। আর একটা হাদিসে আসছে, এটা গেল একটা হাদিস। আর একটা হাদিসে আসছে কেউ যদি 1 ঘন্টা, 1 রাতে 1 ঘন্টা কোরআন চর্চা করে, 1 বছর দাঁড়িয়ে থেকে নফল নামাজ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব হবে তার। বসে থাকে নয়, অনেক তো নফল নামাজ আমরা বসে থেকে পড়ি না, বসে থেকে পড়ার একটা ফজিলত আর দাঁড়িয়ে থেকে পড়ার কিন্তু ফজিলত একটু, এটা তো স্বাভাবিক। মানে কষ্ট যত বেশি হবে দামও তত। বসে থাকার মধ্যে না কষ্ট কম হয় না, ওটি খালি রটর বটর করে খালি ফটফট করে মেরে দেওয়া, আর দাঁড়িয়ে থাকা আবার উপর হবার খাড়া হয়, আবার নামা, আবার খাড়া, এর অনেক খাটনি। যে ইবাদতের খাটনি যত বেশি, আর যে বসে থেকে নামাজ পড়তেছে তাকে ওর মানাও করা হবে না, ওর যদি অল্প দেওয়া হয় হোক। আমার কথা বুঝতে পারছেন? আপনি খাটনি করে পারতেছেন, করেন, সমস্যা নাই, কেউ কাউকে তাচ্ছিল্য করার দরকার নাই। সম্মানিত ভাইরা, তাহলে 1 বছর দাঁড়িয়ে থেকে ইবাদত করলে যে সওয়াব হবে, 1 ঘন্টায় 1 রাতে যদি কোরআন অধ্যয়ন করতে পারেন, 1 বছরে দাঁড়িয়ে থেকে নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে। তাহলে কোরআন চর্চার উপরে আল্লাহ পাক নিজেও গুরুত্ব দিলেন, বিশ্বনবী কিন্তু গুরুত্ব দিয়েছেন। বিশ্বনবী আর একটা কথা বলছেন, ইকরাউল কোরআন, কোরআনকে স্টাডি করো, কোরআনটা পড়াশোনা করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি, এই কোরআন কিয়ামতের ময়দানে একটা ব্যক্তিকে সাফায়াত করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কোরআন কি কোনো পীর সাহেব, যে পীর সাহেব ধরা পড়লেও পড়তে পারে, সাফায়াত করলেও? কোরআন কি এরকম? কোরআনের কোনো বিপদ নাই। কোরআন তো নিজের স্বমহিমায় আল্লাহর সামনে দাঁড়িয়ে, কোরআন যারা পাঠক, যারা কোরআন অধ্যয়ন করে, কোরআনের পক্ষে কাজ করে, তাদের জন্য সাফায়াত করবে জোর গলায়, এবং আল্লাহ রসুল বলছেন কোরআনের সাফায়াত আল্লাহ কবুল করবে। তাহলে কোরআন আমাদের অধ্যয়ন করতেই হবে জোরে কর। তাহলে আসুন আমরা সূরা বাকারার একটা আয়াতের কথা একটু শুনি। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, ঈমান আনার শর্ত হলে তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া। তাগুত কারা? তাগুত বাংলাদেশের, ভারতের, মিশরের বা সৌদি আরবের এরকম কোনো নাম উল্লেখ করা নাই। কিভাবে উল্লেখ করা আছে না, মানে একটা সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞাটা হলো, যারা রাজনীতি করে মানুষের আইনের, কিসের আইনের? মানুষের আইন প্রতিষ্ঠা রাজনীতি করে, অথবা মানুষের আইন প্রতিষ্ঠা আছে সেটাই প্রতিষ্ঠা রাখার জন্য রাজনীতি করে, তাদের রাজনীতিটাই হলো মানুষের আইনের পক্ষের। এই রাজনীতির যারা নেতা, তারা গ্রামের নেতা হোক কিংবা সংসদের বড় নেতা হোক, মানে A to Z, এদেরকে সবাই বলা হচ্ছে তাগুত। এদের সবাইকে কি বলা হচ্ছে? ওই বড়টা হলো বড় তাগুত, আর গ্রাম সভাপতি যাই তাই কয় নম্বর তাগুত? এই বাচ্চা তাগুত। এই বাচ্চা তাগুত আর ওই বুড়ানি তাগুত, এই বুড়ানি আর বাচ্চা সবগুলা তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এই হুকুমটা কে দিল? বিশ্বাস হয় কারকে? হাত তুলে দেখেন তো। আমার কথা তো না, আমি আল্লাহর কথা বলতেছি। বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন। আপনার রোজা নামাজ সব জমা হচ্ছে কার কাছে? সুতরাং এটার কি দশা হবে আপনি এখন বুঝলেন। আল্লাহ বলছে আমুল পরে ঈমান আনতে হবে। ঈমান আনতে গেলে শর্ত হলো তাগুতের সাথে তোমার সম্পর্ক কি করতে হবে? ছিন্ন করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে তোমাকে আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দিতে হবে। তাহলে এই যে শর্তটা কোরআন শরীফে আল্লাহ কি সুন্দর সিরিয়ালি করে দিয়েছে, যে কত্তা বাইয়ানা রুশদু মিনাল গাই, মানুষের তৈরি করা আইন ও কানুন, বিধান, মতবাদ, এগুলো হলো গাই। আর এর পক্ষে যারা থাকবে তারা হলো গাবিন। ফাকানা মিনাল গাবিন, বলেন ফাকানা মিনাল গাবিন, এরা হলো সবাই গাবিন। আর আল্লাহ তাআলা বলছেন ঈমান আনতে গেলে গাই, গাবিন এবং তাগুতের সাথে তোমার সম্পর্ক কি করতে হবে? ছিন্ন করতে হবে। তাহলে তোমার ঈমান আল্লাহর দরবারে কবুল হবে। লান ফেসা মালাহা, আল্লাহ বলছে এরকম ঈমান আল্লাহর সাথে যে সম্পর্ক হলো, এই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। এই বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক তৈরি হলো, ঈমান আনা মানে আপনার সম্পর্ক তৈরি হলো কার সাথে?
আর গাই গাবিন যখন আপনি থাকলেন, তাগুতের সাথে থাকলেন, তখন আপনার সম্পর্ক তৈরি হলো কার সাথে? শয়তানের সাথে, মানুষের সাথে। বিচ্ছিন্ন হলো কার সাথে? আল্লাহর সাথে। সম্মানিত ভাইয়েরা, তা আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি ঈমান আনতে পারো, যেভাবে ঈমান আনতে তোমাদেরকে বলা হয়েছে, কামা আমানান নাস, যেভাবে তোমাদেরকে ঈমান আনতে বলা হয়েছে, ওয়াইজা কিলা লাহুম আমিনু বিল্লাহি আমিনু কামা আমানান নাস, সাহাবাগণ যেভাবে ঈমান আনছে তোমরা যদি সেভাবে ঈমান আনতে পারো, ওয়া তাত্তাকু, এবং তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো। আর তাত্তাকু শব্দের অর্থ কি? তাত্তাকুর ভালো বাংলা হচ্ছে নিজেকে রক্ষা করা, নিজেকে আত্মরক্ষা করার নাম হলো তাত্তাকু। সেটা হলো দুইটা অপশন, একটা হচ্ছে আল্লাহর ভয়ে কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই কবিরা গুনার মধ্যে আছে শিরক একটা, তারপরে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, মানুষের সর্বনাশ করা, মানুষের অমঙ্গল কামনা করা, এগুলো সবগুলো কবিরা গুনাহ। সবগুলো কি গুনাহ? তাগুতের সাথে সম্পর্ক রাখা কি গুনাহ? কবিরা গুনাহ। শুধু কবিরা নয়, এটা শিরক। এটা কি জোরে বলুন? শিরক। তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, শিরক বাদ দিতে পারো, তাহলে কি হবে? আরেকটা হলো আল্লাহর ভয়ে আল্লাহর হুকুমগুলো কবুল করতে পারো। আমরা আল্লাহর হুকুম কবুল করব কার ভয়ে? আল্লাহর। একটা হচ্ছে আল্লাহর ভয়, কি ভয়? আল্লাহর আযাব থেকে ভয়, আল্লাহর জাহান্নাম থেকে ভয়, আল্লাহর দেওয়া কবর আযাব থেকে ভয়, আল্লাহর দেওয়া ফুলসিরাতে পুল পার হওয়ার দুশ্চিন্তা থেকে ভয়, বিচার থেকে ভয়। এই যে আল্লাহর ভয়, এগুলো হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে কি? আল্লাহ থেকে দৌড় মারা। আল্লাহর ভয় মানে হলো আপনি জাহান্নামের ভয়ে কবিরা গুনাহ ছেড়ে দিলেন, কবর আযাবের ভয়ে কবিরা গুনাহগুলো ছেড়ে দিলেন, শিরক ছেড়ে দিলেন, গায়ে গাবিন ছেড়ে দিলেন, তাগুত বা বর্জন করলেন। কার ভয়ে? তাহলে একটা হচ্ছে আল্লাহর ভয়ে কবিরা গুনাহ ছেড়ে দেওয়া, আর একটা হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করা। তাহলে একদিকে কবিরা গুনাহ ছাড়া, আর একদিকে ফরজ ইবাদতগুলো আদায় করা। এই দুইটা শর্ত যারা পূর্ণ করবে তাকে বলা হয়েছে মুত্তাকি। কি বলা হয়েছে জোরে বলুন? তাহলে মুত্তাকি হওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা। একটা হলো কবিরা গুনাহ ছাড়তে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। আর একটা যে ফরজ ইবাদতগুলো করতে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে, আল্লাহকে পাওয়ার জন্য। এই দুইটা শর্ত পূরণ যদি আমরা করতে পারি তাহলে আমরা মুত্তাকি হতে পারি। তাতে মুখে দাড়ি থাকার, আচ্ছা বলেন তো, মুখে দাড়ি আছে কিন্তু অনেক ফরজ ইবাদতের সাথে তার সম্পর্ক নাই। এমনকি আজান হলেও মোরল বাজারে ঘুরে বেড়াচ্ছে, মসজিদে যায় না, এরকম দাড়িওয়ালা লোক দেখছেন আপনারা? বিশ্বাস না হয় আজকে মগরিবে পরিবার সময় দেখবেন বহু দাড়িওয়ালা লোক ঘুরছে, বিড়ি খাচ্ছে, এদিকে নামাজের জন্য আপনি চলে যাচ্ছেন, ওই কিন্তু যাবে না, এসে দেখেন ওই ওঠেই বসে থেকে গপ্প করতেছে। মানে ওই করছে যে মুখত দাঁড়িয়ে রাখছি নবীর সুন্নত, একটা সুন্নত পালন করলে তো মানে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। ওই 100 শহীদের সওয়াব বসে আছে, তার আর জান্নাতের আর অসুবিধা আছে? তাহলে সদস্য কেউ না হসপিটাল যাবে। মানে ভুল অজের ভুল অবস্থা তৈরি হয়ে গেছে বাংলাদেশে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা মুত্তাকি হতে পারো, ইউতিকুম উজুরাকুম, তোমাদের এই কষ্টের যে বিনিময় আমি আল্লাহ নিজে হাতে তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহর ইবাদত করার মধ্যে কিন্তু একেবারে খাটত শুয়ে থাকা হয় না, যেরকম ঠিক না? যে কোনো ইবাদত করবেন, হজ করবেন, ওমরা করবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, সব কিছুর পিছনে একটা পরিশ্রম আছে। এই পরিশ্রমের মূল্য আল্লাহ তাআলা পরিশোধ করে দেবেন, এই বিশ্বাসটা আমাদের আছে। একটা সেকেন্ডের কোনো আমল আল্লাহ নষ্ট করবে না, কিন্তু শর্ত আছে। ঈমান যদি নষ্ট করে ফেলে দেন, রোজা যেমন নষ্ট হয়, নামাজ যেমন নষ্ট হয়, তারপরে ওযু যেমন নষ্ট হয়ে যায়, ওযু নষ্ট হয় না, তো এরকম ঈমানও কিন্তু নষ্ট হয়। তাগুতের সাথে যাদের সম্পর্ক আছে তাদের ঈমান এখনো আনা হয় নাই। এই যে আজকে বদরের যুদ্ধের তারিখ পড়ে গেছে, 17 রমজান, রাতটা আসতেছে 17 রমজান। সৌদি আরবে 17 রমজান শুরু হচ্ছে, আর আমাদের এখানে 16 রোজা যাচ্ছে, মানে রাত হল 17 রমজান। বলেন তো 17 রমজানটা কিসের? বদরের যুদ্ধে না? বদরের যুদ্ধে। এই বদরের যুদ্ধে বিশ্বনবী 313 জন সাহাবাদেরকে নিয়ে মক্কার 1000 সুসজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলেন। সাহাবাদেরকে নিয়ে তিনি রমজান মাসে রোজা রেখে, ওই বছরই রোজা কেবল ফরজ হয়েছে, মানে যে বছর বদরের যুদ্ধ সেই বছর রোজা ফরজ। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ, আবার দ্বিতীয় হিজরিতেই বদরের যুদ্ধ। রোজা মুখে নিয়েই আল্লাহ নবী ময়দানে আসলেন, এসেই বললেন যে তোমরা ইফতার করো। তখন দিনের বেলা, দুপুরের দিকে। কখন? কেউ বলছে দুপুরের দিকে, কেউ বলছে সকালের দিকেই হবে, 10টা 11টা এরকম ধরতে পারেন। তোমরা সবাই রোজা ভেঙে দাও।
অনেক সাহাবা ইতস্তত করলো যে জীবনের প্রথম একটা রোজা পেলাম, রোজা মুখে নিয়েই মারামারি করব, রোজা শুদ্ধ আমরা শহীদ হয়ে যাব। কিন্তু কাফেররা কি না খায়া যাচ্ছে না খায়া লাগছে? তো ওরা যদি খায়া লাগে থাকে, আপনাকে না খায়া লাগে তো লাভ হবে না। আল্লাহ নবী বললেন তোমরা রোজা ভাঙ্গো। সাহাবারা কিছু কিছু সাহাবা বিশ্বনবীর কথায় রোজা ভাঙলো, খেজুর কাছেই ছিল, মুখে দিয়ে পানি খেলো। আর কিছু কিছু সাহাবা ইতস্তত করতেছে, দেখি বিশ্বনবী হয়তো বা বলবে যদি পারো রোজা থেকেই মারামারি করো, হয়তো বা এই কথা বলতে পারে, দেখি তো বিশ্বনবী শেষমেশ কি কয়, রোজা ভাঙবো না। আল্লাহ নবী কি করলেন, তাড়াতাড়ি একটা খেজুর নিয়ে মুখত দিয়ে সবার সামনে চাবে এক গ্লাস পানি খেলেন। খায় বললেন এটাই ইসলাম, আমি যা বলতেছি সেটাই ইসলাম, নিজেরা কোনো আবেগের মধ্যে যায়ও না। এটা দেখার পর সমস্ত সাহাবারা রোজা ভেঙ্গে পানি খেয়ে খেজুর খেয়ে বলবান হলেন। বিশ্বনবী বললেন যাহাদের ময়দানে দুর্বল থেকে সবল শক্তির বিরুদ্ধে মারামারি করে কোনো লাভ হবে না, বরং আমাদের মানে ভারসাম্যহীন যুদ্ধ করে লাভ নাই, আমাদের ভারসাম্যপূর্ণ যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ শুরু হয়ে গেল, এই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। কারণ সুবহানাল্লাহ, 70 জন কাফের নেতা দুনিয়ার থেকে চলে গেল। কারা গেল জানেন? বিশ্বনবীর যে 313 জন সাহাবা ছিল, এই 313 জন সাহাবারই আপনজন আছে আবু জেহেলের পক্ষে। দেখছেন, মানে এই 313 জনেরই কারো ভাই আছে, কারো বাপ আছে, কারো বেটা আছে। যেমন ধরেন আবু বকর সিদ্দিক নাম শোনেননি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বেটা আছে, তার নাম আব্দুর রহমান। নাম কি? নামটা সুন্দর, আব্দুর রহমান। পরবর্তী সময় আব্দুর রহমান বলছিল যে আব্বু, তিনি পরে মুসলমান হয়েছিলেন, বলল আব্বু বদরের যুদ্ধে আপনার কল্লাটা আমার তলোয়ারের নিচে কয়েকবার পড়েছিল, কিন্তু আমি তলোয়ার খ্যাঁচ মারবো তখনই আমি আপনাকে চিনতে পেরেছি, সাথে সাথে তলোয়ার তুলে নিছি। সেদিন আপনাকে আমি হত্যা করলে আজকে বাবা হারা হয়ে যেতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে এত বেশি অগ্নিশর্মা হলেন, বললেন যে শোনো ছেলে, আমার সব কটা ছেলে প্রিয়, তুমিও প্রিয়। বদরের যুদ্ধ শুরু হয়েছিল বাপ বেটার মধ্যে নয়, ভাই ভাইয়ের মধ্যে নয়, জমা জমি নিয়ে নয়, দুনিয়ার ব্যবসার টাকা পয়সা বন্টন বা ব্যবসায়ী লেনদেন নিয়ে নয়, দুনিয়ায় কোনো স্বার্থ নিয়ে নয়। বদরের যুদ্ধ শুরু হয়েছিল যে আল্লাহর কোরআনের বিধান মদিনাতে কায়েম হয়েছে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে গেছে বিশ্বনবীর হাত দিয়ে। কার হাত দিয়ে জোরে কর? এই ইসলামের রাষ্ট্র ব্যবস্থা টিকে থাকবে কি থাকবে না, এটার উপরে যুদ্ধ হয়েছিল। সেদিন হক এবং বাতিলের যুদ্ধ। আমরা যারা কোরআনের পক্ষে ছিলাম আমরা ছিলাম হকপন্থী, আর তোমরা যারা কোরআনের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করতেছে এখানে যুদ্ধ করতে এসেছিলে তোমরা ছিলে বাতিলপন্থী। এখানে বাপ বেটার কোনো সম্পর্ক নাই। আব্দুর রহমান, আল্লাহর নামে কসম করে বলি, তোমার তলোয়ারের নিচে আমি আবু বকর সিদ্দিক কয়েকবার পড়েছি, তুমি বাপ হিসেবে আমাকে খাতির করেছ। আমার তলোয়ারের নিচে সেদিন যদি একটা বার তুমি আসতে, ওই আল্লাহর হাতে যার, যে আল্লাহর হাতে আমার জীবন ও মান, আমার সম্পদগুলো যার হাতে জিম্মায় আছে, যার হাতে আমার জীবন, সেই আল্লাহর নামে কসম খায় বলতেছি তোমার সামনে, আমি তোমার কল্লাটা দ্বিখণ্ডিত করতে 1 সেকেন্ড আমি দেরি করতাম না। আমি তোমাকে চিনতাম, চেনার পরও আমার কলিজার টুকরার সন্তান এই মমতা আমাকে দুর্বল করতে পারতো না। তুমি আমার সন্তান, আমি তোমাকে কোলে পেটে মানুষ করেছি, আমার স্ত্রী গর্ভজাত সন্তান তুমি। এই মায়া, এই মমতা, এই ভালোবাসা, আমার তলোয়ার তোমার গর্দানে পড়ার ব্যাপারে দ্বিধাবোধ করতাম না আমি, কারণ সেদিন তুমি বাতিলের পক্ষে ছিলে। কার পক্ষে জোরে বলুন? বাতিলের পক্ষে ছিলে। এই বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো, আবু জেহেলের পরাজয় হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল, তাকে হত্যা করা হলো। আবু জেহেলকে হত্যা করে তার কল্লার মধ্যে তলোয়ার ঢুকে দিয়ে, মানে কি যেন একটা তীর ঢুকে দিয়ে ওপরে উত্তোলন করা হলো, করে বদরের ময়দানে দেখানো হলো। কি দেখানো হলো? যে এই যে তোমাদের সবচেয়ে বড় নেতা আবু জেহেল, সেই সময়কার এখানে জেতা ফেরাউন, ঠিক না? ওটাই ছিল মক্কার যুগের ফেরাউন। এই ফেরাউনকে হত্যা করা হয়েছে। একই ময়দানে হত্যা হয়ে গেল। একদল হলো শহীদ, আর এক দল হত্যা হলো, তারা 70 জন। আবু জেহেলের পক্ষে কয়জন হলো? 70 জন। 70 জন তো মারা গেল। আবার বিশ্বনবীর পক্ষে সাহাবারা 14 জন মারা গেল। এর মধ্যে শহীদ কারা বলেন তো? 14 জন শহীদ হবে কে? ময়দান কিন্তু একই, ওই বদরের যুদ্ধেই মারা গেছে। এরাও তলোয়ারের দ্বারা মারা গেছে, ওরাও তলোয়ারের দ্বারা মারা গেছে। এর মধ্যে 14 জন হলো শহীদ,
আর ওই 70 জন এরা শহীদ? হ্যাঁ, শহীদ নয়। এরা কেন শহীদ? এরা ছিল ইসলামের পক্ষে। কার পক্ষে ছিল জোরে বলুন? ইসলামের পক্ষে ছিল। আর ওরা এই জন্যই শহীদ হবে না, যদিও ওরা তলোয়ারের মাধ্যমে দুনিয়া থেকে চলে গেছে, ওরা এই জন্যই শহীদ হবে না যে ওরা ছিল ইসলামের বিপক্ষে। আজও বাংলাদেশে ইসলামের পক্ষে একটা দল কাজ করতেছে, ঠিক না ভাই? ঠিক কথা কন না কে? ইসলাম কায়েমের জন্য, ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য। আর ইসলামী শক্তির পক্ষে যারা আছে, আজকে বদরের দিনে বলতেছি, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এতটুকু ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে যারা ময়দানে কাজ করে, তারা যদি একটা থাপ্পড় খাও মরে, তারপরও তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে। আজকে এই বদরের দিনে আমাদেরকে এই ধরনের একটা শপথ নিতে হবে। এই বাংলাদেশে রেজওয়ানা হাসানদের মতো একদল কুলাঙ্গারদের সমস্ত ষড়যন্ত্রকে মাটির সাথে মিশে দিয়ে এদেশের তৌহিদি জনতার উচিত এ দেশটাকে ইসলামের হাতে তুলে দেওয়া। যেদিন বাংলাদেশে ইসলাম কায়েম হবে, এদেশে কয়েকটা জিনিস বন্ধ হবে ভাই। সুদের ব্যবসা বন্ধ হবে, ব্যাংক থেকে শুরু করে ব্যক্তি পর্যায় পর্যন্ত। জেনা ব্যভিচার বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, ঘুষ বাণিজ্য বন্ধ হবে, গোটা দেশে ইনসাফ কায়েম হবে এবং সমস্ত মানুষেরা সুবিচার হবে। সমস্ত মানুষেরা হেসে খেলে জীবনযাপন করতে পারবে এবং জান্নাতে যাওয়ার মতো একটা দেশের পরিস্থিতি তৈরি হবে। মানে এমন একটা পরিবেশ তৈরি হবে যেখানে ইবাদত করাটা কি হবে জোরে কোন? ইবাদত না করলে তো জানতে যাবে। ইসলামী দেশ হলো, আপনি ইবাদত করলে না জান্নাত হবে? হবে না। জামাত ইসলামী করেন আর ইসলামী স্বাধীনতন্ত্র আন্দোলন করেন, কেউ কি আপনাকে জান্নাত এনে দিয়ে পারবে? জান্নাতের টিকিট আপনাকে দিয়ে পারবে? জান্নাতের টিকিট আপনার কাছে, আপনি ঈমান আনবেন, আমল করবেন, আপনার জান্নাত হয়ে গেল। এই যে গত পরশু দিনে সাবেক একজন রেজওয়ানা হাসান, নাম শুনেছেন? একজন উপদেষ্টা, ইউনূস সরকারের উপদেষ্টা ছিল না? সে কি বলেছে জানেন? আপনারা শুনলে তো অবাক হবেন। গোটা দুনিয়া তোলপাড় হয়ে গেছে। সাংবাদিকের প্রশ্নের জবাবে বলছে যে বাংলাদেশের শাসন ব্যবস্থা ইসলামী লোকদের হাতে যাক, সেটা আমরা চাইনি, সেটা আমরা চাইনি। 168টা সিট পাওয়ার কথা ইসলামী শক্তির, আমরা 100টা মাইনাস করে 68টার মধ্যে ওদেরকে রেখে দিছি, যাতে ওরা এই ইসলামী শক্তি এদেশের মূল ক্ষমতায় যেতে না পারে। তাহলে বোঝা গেল জনগণ যা ভোট দিয়েছে, জনগণ ভোটের হক কিন্তু আদায়, জনগণ কিন্তু ঠিক মতোই দিয়েছে ভোট। কিন্তু রেজওয়ানা হাসান এই উপদেষ্টা, এর সাথে আরও কিছু লোক মিলে ইসলামী শক্তিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে দেয়নি, ইঞ্জিনিয়ারিং করেছে। কি করেছে জোরে কন? এবং বলছে আমরা সফল হয়েছি। হ্যাঁ, রেজওয়ানা হাসানকে আমরা ধন্যবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে তাকে অত্যন্ত মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। কেন জানাই বলেন তো? যে এই যে রাতের অন্ধকারে যে ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, এই কথাটা ফ্লাশ আউট কে করে দিবে? এই কথাটা অন্তত প্রকাশ করেছে যে আজকে ইসলামী শক্তি কেন এতগুলো কম সিট পেল, যদিও গোটা দেশে আলোড়ন পড়ে গেছিল যে ইসলামী শক্তির হাতে বাংলাদেশ আসবে। কথা ঠিক না? বা ঠিক? ষড়যন্ত্র করে আমাদেরকে বিদায় করা হয়েছে। সেই জন্য বলেন তো, আবু জেলের পক্ষে এরা কারা? এই রেজওয়ানা হাসান এরা কি আবু জেলের পক্ষে কিনা? কথা কন না কে? আবু জেলের পক্ষে ছিল, ওই যে বদরের যুদ্ধের মতো আবু জেলের পক্ষে ছিল। তাহলে এই দলের কেউ যদি মারা যায়, এরা শহীদ হবে? আর ইসলামী শক্তির পক্ষে যারা আছে, আজকে বদরের দিনে বলতেছি, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এতটুকু ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে যারা ময়দানে কাজ করে, তারা যদি একটা থাপ্পড় খাও মরে, তারপরও তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে। আজকে এই বদরের দিনে আমাদেরকে এই ধরনের একটা শপথ নিতে হবে। এই বাংলাদেশে রেজওয়ানা হাসানদের মতো একদল কুলাঙ্গারদের সমস্ত ষড়যন্ত্রকে মাটির সাথে মিশে দিয়ে এদেশের তৌহিদি জনতার উচিত এ দেশটাকে ইসলামের হাতে তুলে দেওয়া। যেদিন বাংলাদেশে ইসলাম কায়েম হবে, এদেশে কয়েকটা জিনিস বন্ধ হবে ভাই। সুদের ব্যবসা বন্ধ হবে, ব্যাংক থেকে শুরু করে ব্যক্তি পর্যায় পর্যন্ত। জেনা ব্যভিচার বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, ঘুষ বাণিজ্য বন্ধ হবে, গোটা দেশে ইনসাফ কায়েম হবে এবং সমস্ত মানুষেরা সুবিচার হবে। সমস্ত মানুষেরা হেসে খেলে জীবনযাপন করতে পারবে এবং জান্নাতে যাওয়ার মতো একটা দেশের পরিস্থিতি তৈরি হবে। মানে এমন একটা পরিবেশ তৈরি হবে যেখানে ইবাদত করাটা কি হবে জোরে কোন? ইবাদত না করলে তো জানতে যাবে। ইসলামী দেশ হলো, আপনি ইবাদত করলে না জান্নাত হবে? হবে না। জামাত ইসলামী করেন আর ইসলামী স্বাধীনতন্ত্র আন্দোলন করেন, কেউ কি আপনাকে জান্নাত এনে দিয়ে পারবে? জান্নাতের টিকিট আপনাকে দিয়ে পারবে? জান্নাতের টিকিট আপনার কাছে, আপনি ঈমান আনবেন, আমল করবেন, আপনার জান্নাত হয়ে গেল। তাই আপনাদের কাছে আমার আবেদন হলো, আজকে হেলাল সর্দার
আমাকে যখন দাওয়াত দেয় বলছে 2টা খাবার আমি দেবো। কয়টা খাবার দিবে? একটা রুহের খাবার। রুহের খাবার কোনটা? কতক্ষণ নাকি রুহের খাবার কোরআন। এরপরে ইফতারের খাবার পরে দিবে। তাহলে আগে কিসের খাবার খেলেন এতক্ষণ আপনারা? তাহলে আমি আপনাদের সামনে যে কথা বলেছি সেটা হলো ঈমান আনার শর্ত হলো তাগুত বর্জন করা। ঈমান আনার শর্ত কি? তাগুত বর্জন করা, গায়ে গাবিনকে বর্জন করা। এরপরে ঈমান আনতে হবে। এই ঈমানের দাওয়াত আমি আপনাদেরকে দিয়ে গেলাম। আসুন, এই বাংলাদেশটাকে আল্লাহ তাআলা একদিন ইসলামী রাষ্ট্র কায়েম করবে ইনশাআল্লাহ। আমরা বাঁচি বা মরি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামী রাষ্ট্র দেখে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হেলাল সর্দার আমাকে যখন দাওয়াত দেয় বলছে 2টা খাবার আমি দেবো। কয়টা খাবার দিবে? একটা রুহের খাবার। রুহের খাবার কোনটা? কতক্ষণ নাকি রুহের খাবার কোরআন। এরপরে ইফতারের খাবার পরে দিবে। তাহলে আগে কিসের খাবার খেলেন এতক্ষণ আপনারা? তাহলে আমি আপনাদের সামনে যে কথা বলেছি সেটা হলো ঈমান আনার শর্ত হলো তাগুত বর্জন করা। ঈমান আনার শর্ত কি? তাগুত বর্জন করা, গায়ে গাবিনকে বর্জন করা। এরপরে ঈমান আনতে হবে। এই ঈমানের দাওয়াত আমি আপনাদেরকে দিয়ে গেলাম। আসুন, এই বাংলাদেশটাকে আল্লাহ তাআলা একদিন ইসলামী রাষ্ট্র কায়েম করবে ইনশাআল্লাহ। আমরা বাঁচি বা মরি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামী রাষ্ট্র দেখে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।